গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রঞ্জা শর্ট অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, সরাসরি চলে এলাম রান্নাঘরে। তো আজকে চিকেন হবে, আর এদিকে মাছ আছে, চিংড়ি মাছ আছে, পাবদা মাছ আছে। তো মাছটা করব কিনা বলতে পারছি না। মাংসের মধ্যে আছে আলু, এখানে আছে জিরে তেজপাতা, এখানে কিছু গুঁড়ো মশলা আছে, এখানে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা সবই আছে। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে আলুটা ভেজে নেব। তো দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। আর এদিকে তো পিঠে আছে, এই যে খাওয়া হয়ে গেছে। আজকে সকালে আমাদের টিফিনে শুধু পিঠে খাওয়া হয়েছে, পাটিসাপটা হয়েছিল দুধ পুলি, ওগুলো আমরা টিফিন করেছি আজকে। তো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। চিকেনটা করব আগে। বন্ধুরা দেখো, আলুটা আমি ভেজে নিয়েছি, আর এদিকে ওই আলু ভাজা তেলেই আমি আর তেল দেব না, দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। তো বন্ধুরা, আজকে আমার ছেলে আসবে, ওই জন্য কালকে বসে বসে অনেক পিঠে করেছি। আর আজকে মাংস করব, চিকেন করব, কারণ ও মাছ টাছ খায় না। তো ওই জন্য চিকেন করছি বন্ধুরা। তো দিয়ে দেবো পেঁয়াজ আর একটু টমেটো, আর মশলার মধ্যে পিষে রাখা মশলার মধ্যেও একটু টমেটো পেস্ট করা আছে। তো এটা সুন্দর করে ভেজে নেব আগে বন্ধুরা। তো এটা ভাজা হতে থাকুক। বন্ধুরা দেখো, পেঁয়াজটা, টমেটোটা আর ফোড়নটা বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব পিষে রাখা মশলাটা। এটাকেও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তারপরে যে গুঁড়ো মশলাগুলো আছে আমি একটু পরে দেব, এটা হাফ কষানোর পরেই আমি দেব। তো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। সিম্পলি রান্না করছি বন্ধুরা। দেখো, মশলাটা বেশ আমি 5 মিনিট কষিয়েছি। তো এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে লবণ, হলুদ, গরম মশলা, ধনে জিরের গুঁড়ো। আজকে আর লঙ্কার গুঁড়ো এখানে নেই, কারণ লঙ্কাটা আমি গোটা লঙ্কা আমি পিষে দিয়েছি। তো এটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব, তারপরে চিকেনটা দেব। তো বন্ধুরা, আজকে একটু আমি কম তেলে রান্না করছি। তো ছেলে বেশি তেল পছন্দ করে না, তো মাংসতে একেবারে কম তেল দিয়ে অবশ্য রান্না করা যায় না। তো আমি সামান্য একটু জল দিয়ে দেব, যেহেতু গুঁড়ো মশলাগুলো দিলাম ওই জন্য। তো আর একটু কষিয়ে আমি মাংসটা ঢেলে দেব। মাংস দেওয়ার পরে আরও কষাতে হবে বন্ধুরা। মশলাটা খুব সুন্দর কষিয়ে তারপরে মাংসটা দিয়েছি। মাংসটাও বেশ 15 মিনিট ধরে আমি কষালাম। দেখো, তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আলুটা দেওয়ার পরে আরও আমি 2-3 মিনিট কষাবো। কষিয়ে আমি জল দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। দেখেছে বন্ধু, আজকে একটু তেল কম দিয়েই রান্না করছি। ছেলে একদম তেল পছন্দ করে না। আর একটু কষিয়ে আমি আর 2 মিনিট মতো কষিয়ে আমি জল দিয়ে দেবো, কারণ কষানো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, সুন্দর করে কষানো আমার রেডি। তো আমি একটু আঁচটা কমিয়ে দিয়েছি, কষানো কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। দেখতেই পাচ্ছ কষানো একদমই রেডি।
জলটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দেব, এখনও আমি ঢাকিনি, একটু ঢেকে দেব আলু মাংসটা গলার জন্য। আর আজকে একদম মাখা মাখা করব না, কারণ একটাই মাংসটাই হচ্ছে, আর কিছু হচ্ছে না। বন্ধুরা দেখো, আমার চিকেন রান্না একদমই কমপ্লিট। আর আমি এইটুকুনই ঝোল রাখবো, একদম শুকিয়ে ফেলবো না, কারণ একটাই সবজি হচ্ছে আমাদের। আর মাছের ঝোল আছে, তো মাছের ঝোল সবাই খায় না। তো বন্ধুরা, নামিয়ে একবার দেখিয়ে ভিডিওটা সমাপ্ত করব, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, চিকেন আমার রান্না একদম কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ছেলেটা এসেছে, ও মাছ টাছ খায় না। মাছ তো আনা হয়েছে, গলদা চিংড়ি আনা হয়েছে, পাবদা মাছ আনা হয়েছে, ওগুলো পরে করব, তোমাদের রেসিপি দেখাবো। তো ভিডিওটা আর বড় করব না। শুভ দুপুর বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, পাশে আছি, বাই, টাটা।